হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে থেকে শুরু করলাম আমরা পশ্চিমবঙ্গ ভূগোলের ধারাবাহিক আলোচনা। তো আজকে হচ্ছে ক্লাস নাম্বার 1। তো চলো সবাই শুরু করি। দেখো, এই পশ্চিমবঙ্গের মানচিত্র যদি আমরা দেখি, এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে পূর্ব দিকে অবস্থিত। পূর্ব দিকে অবস্থিত পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতবর্ষের একটি রাজ্য, যেটি সৃষ্টি হয়েছিল হচ্ছে 1947 সালে। যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালে, সেই 1947 সালে কিন্তু এই পশ্চিমবঙ্গের উৎপত্তি বা সৃষ্টি হয়েছিল। এই পশ্চিমবঙ্গ প্রথম দিকে যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গ কিন্তু এই বাংলাদেশ, আমরা লক্ষ্য করতে পারছি যে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের পূর্ব দিকে এই অংশটা কিন্তু বাংলাদেশ, এবং এই 1947 সালের আগে বা পূর্বে এই বাংলাদেশ কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত ছিল, এবং পুরোটা একটা ছিল যাকে আমরা বঙ্গদেশ নামে চিনি, বঙ্গদেশ নামে চিনি। সেই বঙ্গদেশ পরবর্তীকালে যখন এই বঙ্গদেশ পরবর্তীকালে 1947 সালে যখন দেশ ভাগ হয়ে গেল, তখন কিন্তু এই বঙ্গদেশ দুই টুকরো হয়ে গেল। দুই টুকরো হয়ে গিয়ে এই পূর্বের অংশটা হয়ে গেল পূর্ববঙ্গ। এটা হয়ে গেল পূর্ববঙ্গ, এবং এই অংশটা হয়ে গেল পশ্চিমবঙ্গ। ঠিক আছে, তাহলে এই পশ্চিমবঙ্গের উৎপত্তি এখান থেকে হলো, এবং এই পূর্ববঙ্গটা পরবর্তীকালে আমরা এই পূর্ববঙ্গটা হচ্ছে পূর্ব পাকিস্তান নামে চিনি, এবং যা পরবর্তীকালে পূর্ববঙ্গটা হচ্ছে বাংলাদেশ নামে পরিচিত হয়েছে। আচ্ছা দেখো, তো এইখানে হচ্ছে এই পশ্চিমবঙ্গের যদি আমরা আয়তন দেখি, পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে 88,752 কিমি স্কোয়ার বা বর্গ কিলোমিটার। অর্থাৎ পশ্চিমবঙ্গের মোট যদি আয়তন দেখি, তাহলে হচ্ছে 88,752 বর্গ কিলোমিটার, যা আয়তনের দিক থেকে ভারতে হচ্ছে 13তম রাজ্য। ভারতের 13তম রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। তো ভারতের কততম রাজ্য পশ্চিমবঙ্গ? সেটা হচ্ছে 13তম রাজ্য। এবং ভারতের বৃহত্তম রাজ্যের যদি কথা বলি, তাহলে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান, এবং ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। এবার দেখো, এই পশ্চিমবঙ্গের অবস্থান যদি আমরা অক্ষাংশগত দিক থেকে লক্ষ্য করি, তাহলে অক্ষাংশগত দিক থেকে পশ্চিমবঙ্গের অবস্থান কোথায় রয়েছে সেটা দেখো। পশ্চিমবঙ্গ হচ্ছে এমন একটা স্থানে রয়েছে যেখানে হচ্ছে অক্ষাংশগত দিক থেকে যদি লক্ষ্য করি, তাহলে হচ্ছে 21 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষাংশ, 21 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষাংশ থেকে শুরু করে সে হচ্ছে 27 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষাংশ। 21 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 27 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষাংশ, এটা হচ্ছে অক্ষাংশের বিস্তার। এবং দ্রাঘিমা রেখার বিস্তার যদি আমরা লক্ষ্য করি, তাহলে হচ্ছে 85 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা, 85 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে শুরু করে 89 ডিগ্রি 45 মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত এই পশ্চিমবঙ্গের অবস্থান। এবার হচ্ছে পশ্চিমবঙ্গের যদি আমরা প্রতিবেশী দেশ এবং প্রতিবেশী রাজ্যগুলোর কথা কল্পনা করি, তাহলে আমরা দেখব যে পশ্চিমবঙ্গের এখানে কোনটা কোনটা প্রতিবেশী দেশ এবং কোনটা প্রতিবেশী রাজ্য। তাহলে দেখো, এখানে পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ, মনে রাখবে প্রতিবেশী দেশের সংখ্যা হচ্ছে 3টি। প্রতিবেশী দেশের সংখ্যা 3টি, এবং প্রতিবেশী রাজ্য হচ্ছে 5টি। তাহলে প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি? প্রতিবেশী দেশের সংখ্যা হচ্ছে 3টি, এবং প্রতিবেশী রাজ্যের সংখ্যা হচ্ছে 5টি। প্রতিবেশী দেশ পশ্চিমবঙ্গে যদি লক্ষ্য করি, তাহলে এই যে হচ্ছে পশ্চিমবঙ্গ, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের এই পূর্ব অংশে যদি লক্ষ্য করি, তাহলে পূর্ব অংশে এই যে টোটাল অংশটা, এই অংশটা হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ এই টোটালটা হচ্ছে কি বাংলাদেশের মধ্যে পড়বে, অর্থাৎ পূর্বে অবস্থিত পশ্চিমবঙ্গকে বাংলাদেশ। তারপরে দেখো, উত্তরে যদি লক্ষ্য করি, এই যে এখানে একটা দেশ আছে সেটা হচ্ছে ভুটান। অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরে কে আছে? ভুটান। এবং এই অংশ যদি লক্ষ্য করি, এদিকে আছে কে? নেপাল। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ 3টি। সেই প্রতিবেশী দেশগুলো কি কি? সেই প্রতিবেশী দেশগুলো হচ্ছে বাংলাদেশ, নেপাল এবং ভুটান। বাংলাদেশ, নেপাল এবং ভুটান। এই বাংলাদেশ, নেপাল এবং ভুটান, এদের মধ্যে এই বাংলাদেশের বর্ডার এরিয়া যদি আমরা দেখি, যে এই পশ্চিমবঙ্গের সঙ্গে এই যে বর্ডার এরিয়া হচ্ছে বাংলাদেশের,
এই বর্ডার এরিয়া দৈর্ঘ্য হচ্ছে সবথেকে বেশি, অর্থাৎ পশ্চিমবঙ্গ কোন প্রতিবেশী দেশের সঙ্গে সবথেকে বর্ডার এরিয়া রয়েছে পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে বাংলাদেশ। তাহলে বাংলাদেশের বর্ডার এরিয়া সবথেকে বেশি। এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে 2272 কিলোমিটার। তাহলে হচ্ছে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের বর্ডার এরিয়া হচ্ছে 2272 কিলোমিটার। এবং নেপালের সঙ্গে পশ্চিমবঙ্গের সবথেকে কম বর্ডার এরিয়া রয়েছে, সে নেপালের সঙ্গে রয়েছে মাত্র, মনে রাখবে, 90 কিলোমিটার। তাহলে নেপালের সঙ্গে রয়েছে মাত্র 90 কিলোমিটার এবং বাংলাদেশের সঙ্গে রয়েছে কত? 2272 কিলোমিটার। এবার দেখো প্রতিবেশী রাজ্যগুলো যদি দেখি, তো প্রতিবেশী রাজ্যগুলো হচ্ছে, এই রাজ্যগুলোর নাম কি কি? প্রতিবেশী রাজ্য দেখো, পূর্ব দিকে যদি লক্ষ্য করি, পূর্ব দিকে কে আছে? পূর্ব দিকে আছে আসাম। এবং আমরা উত্তরে যদি লক্ষ্য করি, উত্তরে আছে সিকিম। তারপরে এই দিকে, অর্থাৎ এটা হচ্ছে কোন দিক? পশ্চিম দিক। পশ্চিম দিকে আছে কে? বিহার। তাহলে আসাম হয়ে গেল 1 নাম্বার, তারপরে হচ্ছে সিকিম 2 নাম্বার, বিহার 3 নাম্বার, ঝাড়খণ্ড 4 নাম্বার এবং উড়িষ্যা হচ্ছে 5 নাম্বার। অর্থাৎ 5টা প্রতিবেশী রাজ্য আছে। তাহলে প্রতিবেশী রাজ্যগুলো কি কি? 1 নাম্বার হচ্ছে অসম, তারপরে কে? তারপরে সিকিম, তারপরে কে? বিহার, তারপরে হচ্ছে ঝাড়খণ্ড, তারপরে কে? তারপরে হচ্ছে উড়িষ্যা। তাহলে এগুলো হচ্ছে প্রতিবেশী রাজ্য। তাহলে প্রতিবেশী দেশের সংখ্যা, পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশের সংখ্যা হচ্ছে কয়টি? 3টি। এবং প্রতিবেশী রাজ্যের সংখ্যা হচ্ছে কয়টি? প্রতিবেশী রাজ্যের সংখ্যা হচ্ছে 5টি। এবার এই প্রতিবেশী রাজ্যগুলোর মধ্যে মনে রাখবে, এই প্রতিবেশী রাজ্যগুলোর মধ্যে অর্থাৎ আসাম, সিকিম, বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা, এই প্রতিবেশী রাজ্যগুলোর মধ্যে সবথেকে বেশি কম বর্ডার এরিয়া, অর্থাৎ বর্ডার এরিয়া মানে হচ্ছে এখানে সীমান্ত, অর্থাৎ অন্য রাজ্যের সঙ্গে যে সীমান্ত, সেই সীমান্ত এরিয়া সবথেকে কম রয়েছে সিকিমের সঙ্গে। তো সিকিমের সঙ্গে সবথেকে কম রয়েছে, সেটা মনে রাখবে, সেটা হচ্ছে মাত্র 60 কিলোমিটার। তাহলে পশ্চিমবঙ্গের সঙ্গে কোন রাজ্যের সীমান্ত এরিয়া সবথেকে কম দৈর্ঘ্যের? সেটা হচ্ছে সিকিমের। সেটা কত কিলোমিটার? 60 কিলোমিটার। এবং পশ্চিমবঙ্গের সঙ্গে সীমান্ত এরিয়া সবথেকে বেশি আছে ঝাড়খণ্ডের সঙ্গে। সেই ঝাড়খণ্ডের সঙ্গে সবথেকে বেশি আছে, সেটা কত কিলোমিটার? সেটা হচ্ছে 500 কিলোমিটার। ঠিক আছে? তাহলে পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ডের সবথেকে সীমান্ত এরিয়া সবথেকে বেশি সীমান্ত এরিয়া আছে, সেটা হচ্ছে কত কিলোমিটার? 500 কিলোমিটার। আচ্ছা, এবার দেখো পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা যদি দেখি, পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা যদি দেখি, পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা যদি দেখি, তাহলে জেলার সংখ্যা হচ্ছে পশ্চিমে মোট পশ্চিমবঙ্গের জেলা হচ্ছে 23টি। তাহলে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা হচ্ছে 23টি। এই 23টি জেলার মধ্যে আমরা এই জেলাগুলোকে, অর্থাৎ টোটাল যে পশ্চিমবঙ্গের যে টোটাল জেলাগুলোকে, এগুলো আমরা মোট 2টি ভাগে ভাগ করি। একটা হচ্ছে উত্তরবঙ্গ, একটা হচ্ছে দক্ষিণবঙ্গ। একটা উত্তরবঙ্গ, অর্থাৎ 23টি জেলাকে আমরা যদি 2 ভাগে ভাগ করে নিই, একটা হচ্ছে উত্তরবঙ্গ এবং একটা হচ্ছে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গ বলা হয়, দেখো উত্তরবঙ্গ বলা হয় যে এই যে অংশটা দেখা যাচ্ছে, এর মাঝামাঝি লক্ষ্য করে একটা এই যে নদী গেছে, এই নদী বয়ে গেছে, এই নদীটার নাম হচ্ছে গঙ্গা। তাহলে এই গঙ্গা নদীর যে উপরের অংশটা, সেটা হচ্ছে উত্তরবঙ্গ এবং নিচের অংশটা হচ্ছে দক্ষিণবঙ্গ নামে পরিচিত। এবার এই উত্তরবঙ্গে যদি আমরা জেলার কথা কল্পনা করি, মনে রাখবে উত্তরবঙ্গের জেলার সংখ্যা হচ্ছে 8টি। উত্তরবঙ্গে জেলা আছে 8টি। উত্তরবঙ্গে জেলা আছে 8টি এবং 23টির মধ্যে 8টি যদি চলে যায়, তাহলে থাকে কয়টি? থাকে 15টি। তাহলে 15টি জেলা আছে দক্ষিণবঙ্গে। তাহলে 15টি জেলা আছে কোথায়? দক্ষিণবঙ্গে। এবার লক্ষ্য করো, এই 8টি জেলা হচ্ছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে হচ্ছে 15টি জেলা। এবার এই 8টি জেলা উত্তরবঙ্গে যা আছে, সেই জেলাগুলো দেখো,
সেই জেলাগুলো হচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ। অর্থাৎ এই যে জেলাগুলো হচ্ছে 8টি, 1 2 3 4 5 6 7 8, এই জেলাগুলো হচ্ছে উত্তরবঙ্গের জেলা। এবং এই গঙ্গা নদীর নিচের অংশটাতে এখানে টোটাল আছে কয়টি জেলা আছে? 15টি জেলা আছে। সেগুলো হচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ইত্যাদি করে এখানে কয়টা জেলা আছে? টোটাল 15টি জেলা আছে। এবার দেখো এই জেলাগুলোর মধ্যে লক্ষ্য করো, এই জেলাগুলোর মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এই জেলাগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের যে সরু অংশ, অর্থাৎ পশ্চিমবঙ্গের সব থেকে যে সরু অংশ, যে অংশটায় পশ্চিমবঙ্গের মানচিত্রে দেখা যাচ্ছে খুব সরু, অর্থাৎ যেখানে খুব সরু হয়ে গেছে সেই মানচিত্রটা, এই অংশটা দেখা যাচ্ছে উত্তর দিনাজপুর আছে। তো মনে রাখবে এই উত্তর দিনাজপুরেই কিন্তু পশ্চিমবঙ্গের যে বিস্তার এখানে কিন্তু খুব কম, এবং এখানে হচ্ছে এই যে সরু অংশটা উত্তর দিনাজপুরটা, এটাকে বলা হয় চিকেন নেক। এটাকে বলা হয় চিকেন নেক। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে চিকেন নেক হচ্ছে উত্তর দিনাজপুরের। হ্যাঁ, এই চিকেন নেকের উত্তর দিনাজপুরের একটা জায়গা আছে চোপড়া, সেখানে মাত্র বিস্তার 9 কিলোমিটার। অর্থাৎ চিকেন নেকের বিস্তার যদি দেখি সেখানে হচ্ছে মাত্র 9 কিলোমিটার, এবং এটি হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে সরু অংশ, যেখানে একদিকে রয়েছে বাংলাদেশ এবং একদিকে রয়েছে বিহার। মানে এটা চিকেন স্নেক নামে পরিচিত। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে সরু বা সবথেকে কম বিস্তারপ্রাপ্ত অঞ্চল, সেখানে হচ্ছে মাত্র 9 কিলোমিটার। কোথায় অবস্থিত? উত্তর দিনাজপুরের চোপড়াতে অবস্থিত। আচ্ছা, এবার দেখো এই পশ্চিমবঙ্গের মধ্যে আমরা সবাই জানি যে ভারতবর্ষের মাঝ বরাবর একটা রেখা গেছে, যার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। সবাই জানি কর্কট ক্রান্তি রেখা, যার মানে হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর। এই কর্কট ক্রান্তি রেখা কিন্তু পশ্চিমবঙ্গের উপর দিয়েও গেছে। তাহলে এই কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে গেল সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এখানে এই বরাবর কর্কট ক্রান্তি রেখা, অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বা কর্কট ক্রান্তি রেখা এই বরাবর গেছে। এবং এই বরাবরে আমরা যে জেলাগুলো পাবো সেটা হচ্ছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, তারপরে হচ্ছে নদিয়া। অর্থাৎ এখানে মোট 1 2 3 4 5টি জেলা পাচ্ছি। অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের 5টি জেলার উপর দিয়ে গেছে। 5টি জেলা, সেই জেলাগুলোর নাম কি? পুরুলিয়া, তারপরে কি? পুরুলিয়ার পরে কি আসবে? পশ্চিম বর্ধমান, তারপরে হচ্ছে পূর্ব বর্ধমান, তারপরে হচ্ছে কে? পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তারপরে বাঁকুড়া, নদিয়া। তাহলে এই 5টি জেলার উপর দিয়ে এই কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে এই বরাবর চলে গেছে। এটা সবাই মনে রাখবে। এবার দেখো পশ্চিমবঙ্গের মধ্যে বৃহত্তম জেলা যদি দেখি, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা মনে রাখবে, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। অর্থাৎ এই দক্ষিণ 24 পরগনা পশ্চিমবঙ্গের মধ্যে বৃহত্তম জেলা, দক্ষিণ 24 পরগনা। এবং ক্ষুদ্রতম জেলা হচ্ছে কলকাতা। এই যে এখানে অবস্থিত ক্ষুদ্রতম জেলা কলকাতা পশ্চিমবঙ্গের। তাহলে কলকাতার সব থেকে ছোট জেলা এবং দক্ষিণ 24 পরগনা হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে বড় জেলা। এবং এই কলকাতাকে আবার আমরা অনেক নামে চিনি, সেটা হচ্ছে সিটি অফ জয়, সিটি অফ প্যালেস,
সিটি অফ প্যালেস, কলকাতাকে সিটি অফ জয় বলা হয়, সিটি অফ প্যালেস বলা হয়, মিছিল নগরী বলা হয়, মিছিল নগরী, মিছিল নগরী, প্রাসাদ নগরী, প্রাসাদ নগরী ইত্যাদি। তাহলে কলকাতার অসংখ্য নাম, সিটি অফ জয়, সিটি অফ প্যালেস, মিছিল নগরী, প্রাসাদ নগরী। এগুলো মনে রাখবে সবাই। তাহলে এগুলো হচ্ছে কলকাতার এগুলো হচ্ছে নাম। এবং এখানে মনে রাখবে এই কলকাতার উৎপত্তি, কলকাতা কিন্তু প্রথম দিকে ভারতবর্ষের রাজধানী ছিল, কলকাতা প্রথম দিকে ভারতবর্ষের রাজধানী ছিল সেই ইংরেজদের শাসনকালে, কিন্তু পরবর্তীকালে যখন রাজধানীকে কলকাতা থেকে স্থানান্তরিত করা হয়েছিল দিল্লিতে, সেটা হচ্ছে সেই সালটা কত, সেই সালটা হচ্ছে কলকাতা থেকে যখন দিল্লিতে স্থানান্তর করা হলো রাজধানী, সেটা সালটা হচ্ছে 1911 সাল। তো 1911 সালে কিন্তু কলকাতা থেকে রাজধানী কোথায়, দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল, এবং তখন কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী হয়ে যায়, অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজধানী তখন কিন্তু এই কলকাতাকে বলা হয়ে থাকে। এটা সবাই মনে রাখবে। তো আজকে ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থেকো, পরবর্তী ক্লাসে আলোচনা হবে, তোমাদের সাথে দেখা হবে, ধন্যবাদ।